ভাবি আপনার ছেলেটাকে দেখলাম, ও তো খুবই লাজুক। এই যুগে এত লাজুক হলে কি চলে? আমাদের আশেপাশের অনেকেই অনেক সময় আমাদের সন্তানকে নিয়ে এই ধরনের লেবেলিং করে ফেলে যে আপনার সন্তান তো কথা বলে না একদমই, আপনার সন্তান অতিরিক্ত কথা বলে, বা আপনার সন্তান বেশি দুষ্টুমি করে। এমন অনেক ধরনের লেবেলিং আপনার সন্তানকে করে দেয় এবং অনেক সময় হয় কি সেটা তাদের সামনেই হয়ে যায় এবং আমরা কি করি, বেশিরভাগ সময় তাদের সেই কথাটাতে এগ্রি করি। এর ফলে আপনার সন্তানের উপর কেমন প্রভাব পড়তে পারে সেটাই জানবো আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শারমিনা হক। মানসিক স্বাস্থ্য সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনার সন্তানের ব্যক্তিত্ব নির্ধারণের জন্য তার জীবনের প্রথম কিছু বছর খুবই ইম্পর্ট্যান্ট এবং সেই সময়টায় সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো পাস করে তার বাবা মার সাথে। অতএব তার বাবা মা তাকে নিয়ে কি ভাবছে, তাকে কি বলছে, সেই জিনিসটা তার জীবনের উপর অনেক বড় প্রভাব পড়ে। আপনি যখন অন্য কাউকে আপনার সন্তানকে নিয়ে বলছেন যে সে অনেক বেশি লাজুক বা সে খুব বেশি দুষ্টুমি করে, তখন সেইটা তার মাইন্ডে সেট হয়ে যাচ্ছে যে বাবা মা আমাকে এইভাবেই চেনে, তারা আমাকে এইভাবেই দেখে যে আমি অনেক বেশি লাজুক, আমি কারোর সাথে কথা বলি না। সে সেটাতে এগ্রি করে যে হ্যাঁ তাহলে আমি আসলেই লাজুক। এজন্য সে এরপর থেকেই লাজুক স্বভাবের হতে চেষ্টা করে। তো এখন প্রশ্ন হচ্ছে, যখন আপনার সন্তানকে নিয়ে কেউ এমন কোনো লেবেলিং করবে তখন আপনি কি করবেন? আপনি নিশ্চয়ই তার সাথে ঝগড়া বিবাদে লাগবেন না যে না আমার সন্তান এমন না। আপনি তাকে পোলাইটলি বলতে পারেন যে না সে মোটেও এমন নয়, কিন্তু তার একটু সময় লাগে অচেনা পরিবেশে অন্যদের সাথে মানিয়ে নিতে। যখন সে সবার সাথে পরিচিত হয়ে যায় তখন সে খুব ভালোভাবে সবার সাথে মিশে যেতে পারে। এমন একটি কথা যখন আপনি আপনার সন্তানের সামনে অন্যকে বলবেন আপনার সন্তান সম্পর্কে, তখন সে নিজেকে নিয়ে খুব পজিটিভ একটা থিঙ্কিং করবে যে বাবা মা আমাকে এইভাবে রিকগনাইজ করেছে, আমি সবার সাথে মিশতে পারি, আমি একটু চেষ্টা করলে সবার সাথে মিশে যাব, আমি সবার সাথে ইন্টারাকশন করতে পারবো। তার কিন্তু এতে সেলফ কনফিডেন্সটা খুব বেড়ে গেল। তো এমন কোনো পরিস্থিতিতে পড়লে এই জিনিসটা আপনারা ফলো করতে পারেন, যেটা আপনার সন্তানের সেলফ কনফিডেন্স অনেক বেশি বাড়িয়ে দিবে। আজকের জন্য এতটুকুই ছিল। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।